গুড মর্নিং। এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন রেডি হচ্ছি, কাজে যাব। আমার এই বাসাটা চেঞ্জ করে আমরা একটা নতুন বাসাতে মুভ করব। সো এই বাসাটার সব কিছু এখন প্যাক আপ করছি, সব কিছু এলোমেলো, অগোছালো। আসলে আমি নিজেই বিলিভ করতে পারছি না যে আমার রুমের এই অবস্থা এখন। আমি সবসময় একটু গুছিয়ে থাকতে পছন্দ করি, নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি, বাট আমার আসলে এখন কোনো চয়েস নাই। আমার সব কিছু গোছাতে হচ্ছে, প্যাক আপ করতে হচ্ছে, সব কিছু বক্স করে রাখতে হচ্ছে। সব গোছানো হলে পরে একটা ইউহল ট্রাক ভাড়া করে লং আইল্যান্ডের নতুন বাসাতে ওখানে মুভ করব। দেখুন কি অবস্থা আমার। এই যে ওয়াল মিররটা খুলে রেখেছি, আমার খুবই আসলে আনকমফোর্টেবল লাগছে এরকম থাকতে। দেখুন আমার হলওয়ের কি অবস্থা। গতকালকে একটা কনস্ট্রাকশনের লোক এসেছিল, বাসায় কিছু রিপেয়ারের কাজ করে দিয়ে গেল। কারণ আমরা লং আইল্যান্ডে বাসাতে মুভ করলে এই বাসাটা তখন ভাড়া দিয়ে যাব, তাই এখানে কিছু রিপেয়ারিং কাজ কমপ্লিট করে নিলাম, যাতে এখানে একটা টেনান্ট উঠিয়ে দিয়ে যেতে পারি। এটা আমাদের নিজেদের বাসা। এই হলের মধ্যে এখানে রুফের এখানে কিছুটা জায়গা এরকম ওপেন আছে, এখানে সুন্দর করে দিনের বেলাতে প্রচুর সানলাইট আসে এখান থেকে। এখানে আর লাইটের কোনো দরকার হয় না, জায়গাটা একদম ওপেন, রুফটপ যেটা ওপেন। এই বাসার এই জায়গাটা আমার অনেক প্রিয়। পুরো সেকেন্ড ফ্লোরটা একদম লাইটেড থাকে, এই রুফটপটা ওপেন থাকে, মানে এই জায়গাটা এরকম ওপেন থাকার কারণে। আমার বেডরুমগুলো সব সেকেন্ড ফ্লোরে। আমার এখানে ওয়ালেও আরও কিছু কাজ করতে হবে, এগুলো পেইন্ট করতে হবে, কমপ্লিট করতে হবে সব কিছু ভাড়া দেওয়ার আগে। আর এই সেকেন্ড ফ্লোর থেকে একটা সিঁড়ি, এই সিঁড়িটা নিচে চলে গেছে এখান থেকে। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে আপনাদের সাথে।